আজকের রাত, আজকের এই ঘন অন্ধকারে আমি আপনাদের শোনাব এমন এক গল্প, যে গল্প শুনে আপনার ঘরের দরজা খোলা থাকলে মনে হবে কে যেন ধীরে ধীরে এসে সেটা বন্ধ করে দিচ্ছে। এ গল্পের নাম শ্মশানের কান্না। এ কান্না মানুষের না, এ কান্না যে শোনে সে কখনো আর একা থাকতে পারে না। কারণ সে কান্না শুনলেই বুঝবেন আপনার পিছনে কেউ আছে, আর সে কেউ মরা মানুষ না, সে তো এখনো মরে নাই। শ্মশানের কান্না। গাঁ ছিল নামে চাঁদপুর, কিন্তু মানুষ ডাকত চাঁদনাপুর। কারণ ওই গাঁয়ে চাঁদ কখনো সোজা মাথার উপরে ওঠে না, সবসময় ঢলে পড়ে পশ্চিম দিকে, যেন কে যেন টেনে নামিয়ে দিচ্ছে। আর ওই চাঁদের আলোয় যে শ্মশান আছে গাঁয়ের পূব পাশে, সেটা দেখলে মনে হয় মাটি না, কালো কাপড়ে ঢাকা। ওই শ্মশানে কবর নাই, কবর হয় মুসলমানদের। ওখানে শুধু চিতা, আর চিতার ছাইয়ে মাঝে মাঝে হাড়ের টুকরো। কিন্তু সবচেয়ে ভয় লাগে ওই বটগাছটার নিচে। গাছটা যেন নিজেই একটা মৃতদেহ, গুঁড়ি থেকে নিচে নামা শিকড়গুলো মানুষের আঙুলের মতো বাঁকা, আর ডালগুলো যেন হাত তুলে আকাশের দিকে চিৎকার করছে। ওই গাঁয়ে রহিম নামে এক ছেলে থাকত, বয়স ২২-২৩। পড়াশোনা করে ঢাকায় চাকরি পেয়েছিল, একটা ছোট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর। কিন্তু মা মারা যাওয়ার পর ছুটি নিয়ে গাঁয়ে এসেছিল। মায়ের শেষকৃত্য সেরেছে, কিন্তু ৩ দিন পর থেকে কিছু একটা অদ্ভুত হচ্ছিল। প্রথম রাতে রহিম ঘুমাচ্ছিল বারান্দায়, গরম লাগছিল। হঠাৎ কানে এলো একটা শব্দ, হু হু হু, যেন কেউ কাঁদছে, কিন্তু কান্না না, শ্বাস নেওয়ার মতো শব্দ, যেন কেউ ফুঁ দিচ্ছে নিজের গলায়। রহিম চোখ মেলল, চারপাশে অন্ধকার, কিন্তু শব্দটা এলো পূব দিক থেকে, শ্মশানের দিক থেকে। মা মরেছে তাই মনে হচ্ছে, ভাবল সে, কান্না শুনছি। পরের রাতে আবার শব্দ, এবার স্পষ্ট, হু হু হু, মা মা। রহিমের গা ছমছম করে উঠল। মায়ের নাম ছিল জামালা। মা বলে কেউ ডাকত না। আর ওই কণ্ঠ, মেয়ে মানুষের কণ্ঠ না, ছেলে মানুষেরও না, যেন কোনো জীবের গলা, যেখানে গলার স্বর নাই, শুধু শ্বাস আর কান্নার মিশ্রণ। তৃতীয় রাতে রহিম ঘুমায়নি, বারান্দায় বসে রইল চায়ের কাপ হাতে। মাঝরাত, হঠাৎ বাতাস থেমে গেল। পাতার শব্দ নাই, ব্যাঙের ডাক নাই, কুকুরের হুকো নাই, শুধু একটা শব্দ, হু হু হু, মা আমায় তুলে নাও। রহিমের হাত থেকে কাপ পড়ে গেল, চা ছিটকে গেল মাটিতে। সে উঠে দাঁড়াল, পা কাঁপছে, কিন্তু কৌতূহল জয় করল ভয়কে। কে ওই, ডাকল সে। কোনো জবাব নাই, শুধু আবার সেই কান্না, এবার কাছে, খুব কাছে, যেন বারান্দার পিছনের অন্ধকারে কেউ দাঁড়িয়ে। রহিম ফিরে তাকাল, কিছু নাই, কিন্তু মাটিতে একটা পায়ের ছাপ, নগ্ন পা, ছোট, শিশুর পা, কিন্তু আঙুল ৪টে। পরদিন সকালে রহিম গায়ের বুড়ো মৌলবী সাহেবের কাছে গেল। মৌলবী সাহেব নাম ছিল আব্দুল করিম। বয়স ৩৫-৪০, কেউ জানে না। মাথায় সাদা টুপি, চোখে কালো চশমা, হাতে তাসবি। গায়ের সব রহস্যের জবাব ওর কাছে। মৌলবী সাহেব, রহিম গলায় কাঁপুনি নিয়ে বলল, গত ৩ রাত শ্মশান থেকে কান্না শুনছি, আর আমার বারান্দায় পায়ের ছাপ পড়েছে। মৌলবী সাহেব চোখ বন্ধ করে তাসবি ঘুরাল, তারপর ধীরে বলল, ওই কান্না শুনেছিস? তোর মা কখন মরেছে? ৩ দিন আগে। ৩ দিন আগে মানে পূর্ণিমা রাত। হ্যাঁ। মৌলবী সাহেব গম্ভীর হয়ে গেল। শোন রহিম, তোর মা মরেছে ঠিকই, কিন্তু ওই শ্মশানে আগেও মরা মানুষ আছে, যাদের মরার সময় শান্তি মেলেনি। আর ওই পূর্ণিমা রাতে যদি কোনো মা মরে আর তার ছেলে বা মেয়ে তাকে শেষবার দেখতে না পায়, তখন শ্মশানে একটা আওয়াজ ওঠে। কি আওয়াজ? মা বলে কান্না। কিন্তু সে কান্না তোর মায়ের না, সে কান্না আরেক মায়ের, যে মা তার ছেলেকে হারিয়েছে। রহিম বুঝল না, কি মানে? মৌলবী সাহেব চোখ খুলে বলল, বছর ৪৫ আগে এই গাঁয়ে এক মেয়ে ছিল,
নাম ছিল রুকাইয়া, বয়স 16, গর্ভবতী, কিন্তু সে ছিল অবৈধ সম্পর্কে। গায়ের লোক তাকে তাড়িয়ে দিল। সে চলে গেল শ্মশানের পাশে এক ভাঙা কুঁড়ে ঘরে। সেখানে এক রাতে সে একটা ছেলে সন্তান জন্ম দিল, কিন্তু সন্তান জন্ম নেওয়ার আগেই সে মারা গেছে রক্ত হারানোয়। রহিমের গা ঠান্ডা হয়ে গেল। সেই ছেলেটা? জিজ্ঞেস করল সে। কেউ জানে না কি হয়েছিল তার, কিন্তু গায়ের লোক বলে সে শ্মশানে মরে গেছে। কেউ কবর দেয়নি, কেউ চিতা জ্বালায়নি, শুধু মাটি চাপা দিয়েছিল। তাহলে ওই কান্না? হ্যাঁ, মৌলভী সাহেব মাথা নাড়ল। ওই ছেলে এখনো মা খুঁজে বেড়ায়, আর যে রাতে কোনো মা মরে সে রাতে সে ভাবে এই মা তার। সে তার কাছে যায়, কিন্তু যখন দেখে এ মা তার না, তখন সে কাঁদে, আর সেই কান্না যে শোনে সে হয়ে যায় তার লক্ষ্য। রহিম বাড়ি ফিরল। মনে মনে ভাবল, এসব কুসংস্কার, আমি শহরের মানুষ, এসব বিশ্বাস করি না। কিন্তু সে রাতে আবার কান্না শোনা গেল, এবার ভিতরে, ঘরের ভিতরে। হু হু, মা, আমি তোমার ছেলে। রহিম বিছানা থেকে লাফ দিয়ে উঠল, লাইট জ্বালালো। ঘর খালি, কিন্তু দেওয়ালে একটা হাতের দাগ, ছোট হাত, কিন্তু আঙুল 4টে, আর দাগে লাল রং, রক্ত না, মাটি, কিন্তু গন্ধ রক্তের মতো। পরদিন রহিম গায়ের লোকদের সব কথা বলল। কেউ কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখল। এক বুড়ি মাঝি বলল, ওই ছেলেটা কখনো মরে নাই বাবা, ও এখনো বেঁচে আছে শ্মশানের মাটির নিচে। ওর শরীর নাই, কিন্তু ওর ইচ্ছে আছে, আর ওর ইচ্ছে হল মা পাওয়া। রহিম রাতে ঘুমাতে পারল না। সে বারান্দায় বসে রইল। মাঝরাতে আবার সেই কান্না, কিন্তু এবার সামনে থেকে। সে তাকালো শ্মশানের দিকে। বটগাছের নিচে একটা ছায়া, ছোট, নগ্ন, মাথায় চুল নাই, গা থেকে জল টপ টপ করে পড়ছে, যদিও বৃষ্টি হয়নি। ছায়াটা ধীরে ধীরে এগোচ্ছে, পা নাই, ভাসছে, আর মুখে কোনো মুখ নাই, শুধু একটা গর্ত, যেখান থেকে আসছে সেই কান্না, মা, মা, মা। রহিম দৌড়ে ঘরে ঢুকল, দরজা বন্ধ করল, তালা দিল, জানালা বন্ধ করল, কিন্তু কান্না থামল না। এবার ভিতরে, ঘরের ভিতরে। মা, আমি তোমার ছেলে, তুমি আমায় ছেড়ে দিলে কেন? রহিম চিৎকার করল, আমি তোমার মা না, আমি ছেলে। কান্না থেমে গেল, নিঃশব্দতা। তারপর একটা ফিসফিসানি, তুমি ছেলে, তাহলে তুমি আমার ভাই। রহিমের হৃদয় থেমে গেল। পরের কয়েক ঘন্টা সে কেঁপে কেঁপে বসে রইল। ভোর হলে সে গায়ের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যখন দরজা খুলল, বাইরে মাটিতে লেখা, ভাই, আমি তোমায় ছাড়ব না। অক্ষরগুলো আঙুল দিয়ে লেখা, আঙুল 4টে। রহিম দৌড়ে গেল মৌলভী সাহেবের কাছে। আমাকে বাঁচান, চিৎকার করল সে। মৌলভী সাহেব বলল, একমাত্র উপায় হল ওকে মা বানানো। কি? হ্যাঁ, ও মা চায়। তুই যদি ওকে মা বানাস, ও শান্ত হবে। কিভাবে? তোর মায়ের কাপড় নিয়ে শ্মশানে যাবি, ওর সামনে বসবি, আর বলবি, আমি তোমার মা। রহিম ভয় পেল, কিন্তু আর উপায় নাই। সে রাতে সে মায়ের শাড়ি নিয়ে শ্মশানে গেল, বটগাছের নিচে বসল, হাতে মায়ের চুড়ি, গলায় মায়ের গয়না। মাঝরাত, হঠাৎ বাতাস থেমে গেল। তারপর, মা। রহিম কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, আমি তোমার মা। ছায়া এগিয়ে এলো। এবার মুখ দেখা গেল, কিন্তু মুখ না, শুধু চোখ, দুটো গর্ত, যার ভিতর থেকে জল পড়ছে, আর মুখের জায়গায় একটা ছোট মুখ, যেন জন্ম নেওয়ার আগের শিশু। ছায়া রহিমের পায়ের কাছে এলো। মা, তুমি আমায় ছেড়ে দিয়েছিলে? না, আমি ছেড়ে দিইনি, আমি তোমায় ডাকছি, এসো, আমার কোলে এসো। ছায়া উঠে এলো, রহিমের কোলে বসল, কিন্তু কোল ঠান্ডা হয়ে গেল, আর রহিমের গা থেকে শক্তি যেন শুষে নেওয়া হচ্ছে। মা, আমি কতদিন তোমায় খুঁজেছি। রহিম বুঝল, ও মা হতে পারবে না, ও ছেলে, আর ওই আত্মা জানে। সে চিৎকার করল, আমি তোমার মা না, আমি ছেলে। ছায়া থেমে গেল। তারপর, তুমি মিথ্যে বলেছ, তুমি আমার মা না,
তুমি আমার ভাই, আর ভাইদের আমি ঘৃণা করি। রহিম দৌড়ে পালালো, কিন্তু পিছন থেকে শব্দ, ভাই, তুমি কোথায় যাচ্ছ? পথে মাটি ফেটে গেল, গাছের ডাল নামল সামনে, আকাশ থেকে পড়ল কাক, মরা। রহিম বাড়ি পৌঁছল, দরজা বন্ধ করল, কিন্তু ভিতরে, ভাই, আমি তোমার ভিতরে ঢুকেছি। রহিমা আয়নায় তাকালো, নিজের চোখে দুটো গর্ত, আর মুখে ছোট শিশুর মুখ। সে চিৎকার করল, কিন্তু গলা থেকে বেরোল, মা, মা, মা। পরদিন সকালে গায়ের লোক রহিমের বাড়িতে গেল। দরজা খোলা, ভিতরে কেউ নাই, শুধু মাটিতে লেখা, আমি এখন মা। আর বারান্দায় দুটো পায়ের ছাপ, একটা বড়, রহিমের, আর একটা ছোট, 4 আঙুলের। আপনি কি কখনো শ্মশানের পাশ দিয়ে রাতে যান? যদি যান, তাহলে কান পেতে শুনুন। হয়তো শুনবেন না কান্না, কিন্তু হয়তো শুনবেন নিজের গলায় মা বলে ডাক। আর সেই মুহূর্তে আপনি বুঝবেন আপনি একা নন। ধন্যবাদ আজকের জন্য। আর মনে রাখবেন, শ্মশানের কান্না শুনলে ফিরে তাকাবেন না, কারণ সে আপনার পিছনে না, সে আপনার ভিতরে।